যে সর্বশেষ আগুনের কি অবস্থা আমি আপনাদেরকে জানাবো, দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। একাশি মিউজিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসছি আজকে চট্টগ্রাম ইপিজেডে যে আগুনের অবস্থান, আজকে বৃহস্পতিবারের যে বিশাল আগুনের যে অগ্নিকাণ্ড এখানে ঘটেছে। তো সেটা কিন্তু দূর একটা থেকে একটারও আগে আগুনটা লেগেছে, এখন 4টে বাজে। তো এখন কিন্তু পুরো 8তলা ভবনটা পুড়ে কিন্তু শেষ। তো এখান থেকে আমরা অনেক দূর থেকে ভিডিওটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার দূর থেকে আমাদের অফিসের ছাদ থেকে ভিডিওটা আমরা করতেছি। আমি বিস্তারিত আপনাদেরকে ভালোভাবে জানাবো। এখানে আগুন লাগার সাথে সাথে আশেপাশে যে গার্মেন্টসগুলো আছে, তো অনেকগুলো অফিস কিন্তু 2টা বাজে ছুটি দিয়েছে, 3টা বাজে ছুটি দিয়ে এখানে আগুনের যে তাপ, খুবই উত্তপ্ত তাপ, এবং যে পাশের যে গার্মেন্টসগুলো আছে তারাও কিন্তু অনেক চিন্তিত যে কী হবে। এখানে কিন্তু আমাদের পশ্চিম পাশে কিন্তু সাগর, বঙ্গোপসাগরের একবারে পাশে কিন্তু আগুনটা লেগেছে। এটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেড এলাকা। তো চট্টগ্রামের একবারে দক্ষিণে ইপিজেড এলাকা। তো এই যে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো এখানে অনেক লোক আমাদেরকে ভিতরে যাইতে নিষেধ করছে, যেহেতু আমরা যাচ্ছি না, যাওয়া যাবেও না। আমি সকালে হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমরা এই চট্টগ্রাম ইপিজেডে যাচ্ছি সকালে যে সর্বশেষ আগুনের কি অবস্থা আমি আপনাদেরকে জানাবো, দেখাবো। তো সকালে আমরা বেরোইছি যে সকালের আপডেটটা জানানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এখানে আমরা দেখাচ্ছি যে ওখানে কিন্তু অনেক বাহিনী নিয়ন্ত্রণ করা আছে, আর এখনও সকাল, এখনও 7টা বাজে নাই। তো এখনও কিন্তু পানি দিচ্ছে, ধোঁয়া আছে হালকা। তো এখনও কিন্তু দেখা যাচ্ছে আগুন। এটা হচ্ছে ফ্যাক্টরির উত্তর সাইড। তা আমি বিশেষ করে দক্ষিণ সাইডটাও দেখাবো আপনাদেরকে। এখানে অনেক ফায়ার সার্ভিস ইউনিট আসছে আগুন নেভানোর জন্য, কিন্তু কোনো ফায়ার সার্ভিস ইউনিটে কিন্তু এটা নেভানো সম্ভব হয় নাই। তো অনেক আগুন এটা পানিতে নেভানো সম্ভব হয় নাই, যে কারণে রাইতে কিন্তু খুব বৃষ্টি, রাত 10টা বাজে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এখানে অনেক আশেপাশে যে গার্মেন্টসগুলো আছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি আলহামদুলিল্লাহ হয় নাই, আল্লাহর রহমতে। আশেপাশে আমরা অনেক চিন্তিত ছিলাম যে আশেপাশে অফিসগুলো মনে হয় কোনো ক্ষতি সম্মুখীন হবে, বা আগুনের তীব্র যে তাপ, সেই তাপের কারণে ক্ষতি হতে পারে। কিন্তু পাশে একটা গার্মেন্টস আছে, সীমিত আংশিক ক্ষতি হতে পারে। তো আর এখানে এটা হচ্ছে দক্ষিণ সাইড না, এটা হচ্ছে পশ্চিম সাইড, পূব সাইড, আর এই পাশে আপনার বাম পাশে হচ্ছে দক্ষিণ সাইড। তো আমি সব সাইডটাই আপনাদেরকে শেয়ার করবো। এখানে সকালে কিন্তু অনেক লোক আসলে চলে আসছে। তো তারা দেখতে আসছে, কারো কর্মস্থল দেখতে আসছে, নিজস্ব কর্মস্থল। এখানে অনেক মানুষের স্বপ্ন আটকে আছে। এখানে দেখেন যে 8তলা পুরো ভবনটা, এর ভিতরে কোনো কিছু নাই, সব শেষ। হাজার টাকার মাল, কোটি টাকার মাল, হাজার কোটি টাকার মাল এর ভিতরে আসছিল, সবই শেষ। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মানুষের স্বপ্ন একবারে শেষ হয়ে যায়। এত শত মানুষ এই অফিসে চাকরি করতো, আজকে তাদের কি অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। যে মালিক, তারও খুবই খারাপ লাগতেছে। তার জন্য সবাই দোয়া করবেন
যেন পুনরায় আবারও এরকম ভবন সে করতে পারে। তবে মানুষের দোয়াটাই সবচাইতে জরুরি, সবচাইতে জরুরি মানুষের দোয়া। কারণ দোয়ার কারণে এই যে শত শত মানুষের দোয়ার কারণে রাত্রে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে। খুবই বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে। এটা রাত 10টার দিকে হয়েছে। তো আকাশে কোনো রকম কোনো মেঘ ছিল না, কোনো কিছু ছিল না, হঠাৎ বৃষ্টি। যে শত শত মানুষের যে আর্তনাদ, যে দোয়া, এই দোয়া আল্লাহ কবুল করে আল্লাহর রহমতের পানি দিয়ে এটা নিবানো হয়েছে, নিচ্ছে। তো এখানে ফায়ার সার্ভিস টিম কিন্তু অনেক কাজ করছে। তো তাদের যে ফায়ার সার্ভিস টিমে এরা এদের পানি যেটুক নিবানোর চেষ্টা করছে, তো নিবানোর কোনো ধরনের কোনো হয় নাই, হয়েছিল না। তো যখন বৃষ্টিটা হয়েছে আর পুড়েও শেষ, তারপর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে এটা নিবানো সম্ভব হয়েছে, কিন্তু আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। দেখেন যে রাস্তায় এখনও কিন্তু পানি, বৃষ্টির পানি। তো এখানে অনেক ইউনিট আছে, ফায়ার সার্ভিসের ইউনিট, তারা এখনও এখানে পড়ে আছে, এখনও পানি দিতেছে। যেখানে যেখানে ধুমা উঠতেছে সেখানে সেখানে পানি দিতেছে। আর এখানে অনেক বাহিনীও মোতায়েন করা হয়েছে, যে কোনো ধরনের কোনো পাবলিক বা কোনো কর্মচারী বা কোনো শ্রমিকের ভিতরে না যাওয়ার জন্য চেষ্টা না করে। কিন্তু অনেকে হয়তো আর্তনাদ হয়ে দৌড় দিয়ে যাইতে পারে যে আমার কর্মস্থল এত সুন্দর ছিল, আজ পুড়ে শেষ। মানুষের কলিজার টান, কলিজার স্বপ্ন কত কি শেষ হয়ে গেল আজ। তো এখানে অনেক বড় একটা ভবন, আসলে আমার এই লাইফে আমি কখনো দেখি নাই যে একটা ইপিজেটের ভিতরে এত বড় দুর্ঘটনা। এখানে আমি আমার লাইফ 8 বছর আছি এই চিটাগাং, এই ইপিজেটের ভিতরেই 8 বছর আছি। তো এখানে আমি এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখি নাই। তো আশেপাশে যে অফিসগুলো আছে আলহামদুলিল্লাহ, তাদের বিশেষ কোনো ক্ষতি হয় নাই, সীমিত ক্ষতি হইতে পারে। তো আমি তো দেখলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।